সব কবুতর এইভাবে উঠতেছে কম বেশি করে। আচ্ছা, এগুলি এখন নতুন ছাড়বো। এখন সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সবগুলি কবুতর জানি আমার ঘরে আসে। আমাদের যে নিউ বেবিগুলি আমরা যে ছাড়বো, কিভাবে ছাড়তেছি সেটা আমি শেয়ার করব। তো আমরা এই খাঁচার কবুতরগুলি আমরা আজকে ধূপ জ্বালে দিব। হ্যাঁ, আমরা আজকে ধূপ জ্বালে দিব এই খাঁচার কবুতরগুলো। তো এইখানের বেবিগুলি এগুলো সব আপনাদের নিয়ে আমরা ট্রেনিং দিব এবং আপনাদের দেখাবো কিভাবে কবুতর বাচ্চা ঘর লাগাইতে হয়। ঠিক আছে, এই বেবিগুলো এখন নিচের পার্টিশনের আমার ধূপ জ্বালে 1-2 দিন থাকবে। এরপরে আমরা উপরের পার্টিশনে বেসমেন্ট এই পার্টিশনে আমরা এই কবুতরকে ছাড়বো। হ্যাঁ, এখন আপাতত এই পার্টিশনে এই কবুতরগুলো 2-1 দিন থাকবে। এবং Day 3. ভিউয়ার্স দেখেন, বাচ্চাগুলি আজকে 2-3 দিন যাবত আমরা মাঝখানে পার্টিশনে ছাড়তেছি বাচ্চাগুলো, মাঝখানে পার্টিশনে ছাড়তেছি। এবং এই যে বাচ্চাগুলো দেখেন, ওরা উঠতেছে নামতেছে। হ্যাঁ, ওরা ভিতরে ঢুকতেছে, এই ঘরে ঢুকতেছে। ঠিক আছে, তো আজকে ওদের কিভাবে ঘরে ঢুকায়া খাবারটা দেওয়া লাগে আমরা সেটা শেয়ার করব। দেখেন অলরেডি বাচ্চাগুলো 2 দিন যাবত নিচের পার্টিশনে আছে, উঠতেছে নামতেছে, এর মধ্যে ওরা ঘর চিনে ফেলছে। হ্যাঁ, এরপরেও আমরা উপরের পার্টিশনে দিব। কবুতরগুলো মাশাআল্লাহ দেখেন খাবারের জন্য কেমন করতেছে। খাবার দাবার টাইম হয়ে গেছে, এই কারণে ঘরের মধ্যে ঢুকতেছে। আমি সব সময় ঘরে খাবার দেই, এই কারণে কবুতর খাবারের টাইম হইলেই ঘরের মধ্যে ঢুকে যায়। কালকে আমরা ইনশাল্লাহ বেবিগুলোকে উপরে পার্টিশনে ট্রেনিং করাবো, উপরে পার্টিশনে ছেড়ে। আজকে পিজন্সগুলি আমরা উপরের পার্টিশনে দেখেন কত সুন্দরভাবে ছাড়া হয়েছিল। মানে কবুতরগুলো খুব ফ্রিলি ওরা উঠছে নামছে, ওরা এখন নেমে খাবারের জন্য আসছে উপরের পার্টিশন থেকে। খুব ভালোভাবে ওরা ইনশাল্লাহ ঘরটা চিনে ফেলছে। ইনশাল্লাহ ওদেরকে ছাড়ার সময় হয়ে গেছে। Day 5. আজকে আমাদের যে নিউ বেবিগুলি আমরা যে ছাড়বো, কিভাবে ছাড়তেছি সেটা আমি শেয়ার করব। তো এই বেবিগুলি 14 পিস নতুন বেবি আছে এবং এদের সাথে আমি ছাড়বো হলো আমাদের যেই কবুতরগুলো ঘর চিনানো আছে। হ্যাঁ, 5 পিস কবুতর ছাড়তেছি, এগুলো ঘর চিনানো। তো এগুলোর সাথে আমি নতুন যে 14 পিস কবুতর আজকে ছাড়বো, যেন ওগুলোর সাথে জানি এগুলো অ্যাডজাস্ট হয়ে ঠিক মতো জানি ঘরের মধ্যে ঢুকে। এগুলি এখন নতুন ছাড়বো। এখন সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সবগুলি কবুতর জানি আমার ঘরে আসে। এই যে এখানে নতুন বাচ্চাগুলো দেখেন, একা একাই ওরা উপরের পার্টিশনে উঠে এই যে বসে আছে। হ্যাঁ, একা একাই উপরে পার্টিশনে উঠতেছে টুকটাক করে। আলহামদুলিল্লাহ। পাঁচ ছয়টা কবুতর উপরে উঠে গেছে অলরেডি।
একটা কবুতর ওই পাশে ওইখানে আছে, বসছে গিয়ে, সমস্যা নেই, চলে আসবে ইনশাল্লাহ। সব কবুতর এইভাবে উঠতেছে কম বেশি করে, আজকে প্রথম তো তাই। মাশাল্লাহ, মানে কবুতরগুলো উড়ে শেডের উপরে পাড়া লাগাইলেই হয়ে যায়, ঘর চিনা যায়। কবুতরগুলো উঠতেছে টুকটাক। কবুতরগুলো ইনশাল্লাহ ঘরটা ছিঁড়ে গিয়েছে। গুলো 1-2 চক্কর দিয়ে বসে পড়ছে ছেটে। মাশাল্লাহ, আল্লাহ দিলে বাচ্চাগুলি জানি, প্রত্যেকটা বাচ্চা জানি ঘরে থাকে, ঘরটা ছিঁড়ে। দোয়া করবেন সবাই। তো ইনশাল্লাহ এই বাচ্চাগুলি আরও উড়াবো আমি, ইনশাল্লাহ আমি শেয়ার করবো সব কিছু ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে খাবার দিয়ে টুকটাক, হ্যাঁ, এই যে বেবিগুলি উপরের থেকে সব নিচে চলে আসছে। একটু একটু করে খাবার দিচ্ছি, হ্যাঁ, একটু একটু করে খাবার দিচ্ছি। উপরের থেকে সব বেবিগুলি নেমে গেছে, as you can see, দেখেন। সবগুলো বেবি ঘরে চলে আসছে। এখন ওদের খাবারগুলো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, সবগুলো বেবি ঘরে আজকে আসছে, একটা বেবিও মিসিং যায় নাই, আলহামদুলিল্লাহ। এই যে সব বেবিগুলি এখন একে একে করে সবগুলি আমি ঘরের মধ্যে ঢুকাবো, অ্যান্ড দেন খাবার দিব সব বেবিগুলি, হ্যাঁ। তো ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।